আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই লকডাউনের পরিস্থিতিতে এর আগের বছরের মতোই এবারও আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো অনলাইন ক্লাসে আমরা টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করব এবং সেইগুলো নিয়ে আবার হোয়াটসঅ্যাপে আলোচনা হবে। তো আমি আজকে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি একটা নতুন চ্যাপ্টার, ক্লাস 10-এ আছে এটা, আর নিচু ক্লাসে এগুলো ছিল না। এটা প্রথম ক্লাস 10-এর পর থেকে আরো হায়ার স্টাডিতে আছে। তো ট্রিগোনোমেট্রি জিনিসটা কি? তো ট্রিগোনোমেট্রি জিনিসটা আমরা জানবো। ট্রিগোনোমেট্রি ওয়ার্ডটা এসছে তিনটি গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ তিনটি কি? একটা হচ্ছে ট্রাই মানে হচ্ছে তিন, আর একটা হচ্ছে গন, অ্যাঙ্গেল, কোণ, আর একটা হচ্ছে মেট্রন মানে পরিমাপ, মেজারমেন্ট। তাহলে আমরা ট্রিগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি মানে কি পাচ্ছি? যে তিনটি কোণের পরিমাপ। তার মানে এই ত্রিকোণমিতি চ্যাপ্টারতে আমরা কোণ নিয়ে আলোচনা করব। তিনটে কোণ নিয়ে আমরা আলোচনা করব। এই তিনটে কোণ কি? যে একটি সমকোণী ত্রিভুজের তিনটে কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, আর এ দুটো হচ্ছে সূক্ষ্ম কোণ। তো এই সমকোণী ত্রিভুজের তিনটে কোণ এবং তিনটে বাহু, এই তিনটে বাহু এবং তিনটে কোণের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাই যে চ্যাপ্টারতে আলোচনা হবে সেটাই হচ্ছে এই ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার। আর আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে ত্রিকোণমিতি ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের যে সমকোণ তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে ভূমি, এটা লম্ব। তো এদের সম্পর্ক আমরা জানি, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে শিখেছি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার কোণ নিয়ে আলোচনা করা যাক। কোণ কেমন হয়? কোণ আমরা জানি একটা হয় সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণটা কি? যে 0 ডিগ্রির থেকে বেশি হবে এবং 90 ডিগ্রির থেকে কি হবে? কম হবে। এই কোণগুলোকে বলা হয় সূক্ষ্ম কোণ। আরেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণটাকে আমরা কি বলি? 90 ডিগ্রি কোণটা হচ্ছে সমকোণ। এটা হচ্ছে সমকোণ। আরেকটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ কোণটা? যে 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে কম যে কোনো কোণই হচ্ছে স্থূলকোণ। আরেকটা হচ্ছে 180 ডিগ্রি, সেটা হচ্ছে সরলকোণ। এগুলো আমরা আগে শিখেছিলাম। এবার আমরা শিখবো যে কোণ দুই ধরনের। সেটা হচ্ছে একটা হচ্ছে পজিটিভ কোণ, ধনাত্মক কোণ, আর একটা হচ্ছে নেগেটিভ কোণ, ঋণাত্মক কোণ। পজিটিভ কোণ কোনগুলো? যে আমরা দেখেছি ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? উপর থেকে নিচে, মানে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘোরে। তো এই বাম দিক থেকে যখন এইরকম ভাবে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে যে সমস্ত কোণগুলো, সেই কোণগুলো কি হবে? ঋণাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে উল্টো সোজা যেগুলো ঘুরবে সেগুলো হবে ধনাত্মক কোণ। তার মানে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেই কোণগুলো হচ্ছে ধনাত্মক কোণ। আর যেগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেগুলো হচ্ছে ঋণাত্মক কোণ। যেমন একটা ধনাত্মক কোণ হয়তো বললাম 30 ডিগ্রি, এটা একটা ধনাত্মক কোণ। ঋণাত্মক কোণ বললাম যে -40 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে ঋণাত্মক কোণ। অর্থাৎ সামনে সাইনটা যদি পজিটিভ থাকে তাহলে সেগুলো হচ্ছে ধনাত্মক কোণ, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে। আর আরেকটা হচ্ছে ঋণাত্মক কোণ, যেগুলো আগে মাইনাস সাইন থাকবে সেগুলো হচ্ছে ঋণাত্মক কোণ। তো এবার আমরা দেখব কোণের পরিমাপ। কোণের পরিমাপ দুটো পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি অর্থাৎ ডিগ্রি, যার এককটা হচ্ছে ডিগ্রি। কোন একটা কোণ x, তার এককটা হচ্ছে ডিগ্রি, এটা আমরা জানি, আগে থেকে জানি। আর একটা পদ্ধতি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, সেটার একক হচ্ছে রেডিয়ান, সাধারণত পাই থাকে। বৃত্তীয় পদ্ধতিতে কোণগুলোকে পাই দ্বারা প্রকাশ করা হয় এবং তার এককটা হচ্ছে সি, রেডিয়ান। এছাড়াও আর একটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে শতক পদ্ধতি, যেটা হায়ার স্টাডিতে আছে, নিচু ক্লাসে নেই। তো এই যে দুটো পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে আমরা কোণকে পরিমাপ করব। এই ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি যে এক সমকোণ সমান 90 ডিগ্রি, এটা বলা হয়েছে তোমাদের। আর এই 1 ডিগ্রি কে আবার 60 মিনিট দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ 1 ডিগ্রি সমান 60 মিনিট। আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে পাচ্ছি এক সমকোণ সমান 90 ডিগ্রি,
1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই যে ডিগ্রি আর রেডিয়ান অর্থাৎ কোন একটা কোণ, সেই কোণটার ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্ত পদ্ধতির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের যে জিনিসটা সেটা হচ্ছে পাই রেডিয়ান সমান 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। অর্থাৎ কোন একটা কোণ পাই রেডিয়ান বৃত্ত পদ্ধতিতে, তাহলে তার যে ষষ্ঠিক পদ্ধতিতে মানটা হবে সেটা হবে 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি যে 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি, পাই দিয়ে ভাগ করে দিলাম, তার মানে 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। এবার আমরা দেখব যে কোন একটা কোণ, সেই কোণটাকে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতিতে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে। কোন একটা কোণ সেটা যদি ষষ্ঠিক পদ্ধতিতে থাকে, সাপোজ একটা কোণ আছে, সেটা ধরলাম আমি যে 30 ডিগ্রি একটা কোণ, সেটা কি পদ্ধতিতে আছে, ষষ্ঠিক পদ্ধতিতে আছে। তাহলে সেটাকে যদি আমরা বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, এবং তার এককটা কি হয়ে যাবে, তখন এককটা কি হয়ে যাবে, তখন এককটা হয়ে যাবে রেডিয়ান অর্থাৎ বৃত্ত পদ্ধতি। তাহলে এখান থেকে কেটে গিয়ে আমাদের কি আসবে, এখানে আমরা এককটা দিব না, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6 অর্থাৎ পাই বাই 6 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি যে কোণটা ছিল, 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি কোণ ছিল, তাহলে 30 ডিগ্রি কোণ থেকে যদি আমরা বৃত্ত পদ্ধতিতে নিয়ে গেলাম তাহলে তার মানটা হলো পাই বাই 6। তার মানে অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্ত পদ্ধতিতে যেতে হলে আমাদেরকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। আর যদি এমন হয় যে কোন একটা কোণ বৃত্ত পদ্ধতিতে আছে, সেই বৃত্ত পদ্ধতি থেকে যদি আমরা ষষ্ঠিক পদ্ধতিতে যাই তাহলে তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে করতে হবে যে 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে। যেমন আমি ধরলাম যে কোনো একটা কোণ বলা আছে পাই বাই 4 একটা কোণ, সেটা কি পদ্ধতিতে আছে, রেডিয়ান। আমি এটা এককটা দিলাম রেডিয়ানের একক সি, তার মানে পাই বাই 4 রেডিয়ান। এইটাকে যদি আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসি তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে করতে হবে পাই বাই 4 ইন্টু 180 বাই পাই, অর্থাৎ 180 বাই পাই দিয়ে গুণ করে দিলাম। এবার এককটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, কি হলো, এখানে আমাদের রেডিয়ান একক ছিল কিন্তু আমরা ষষ্ঠিক পদ্ধতিতে এসেছি, সেখানে আমাদের এককটা হয়ে যাবে ডিগ্রি, আমাদের এককটা হয়ে গেল ডিগ্রি। এবার আমরা উপর নিচে কাটবো, এটা পাই কাটলো, পাই কেটে গেল, আর এখানে 4 দিয়ে 180 কে যদি কাটি তাহলে কি হবে, 4 দিয়ে 180 কে কাটলে হবে 90, 45, তাহলে 45, তাহলে আমরা কি পাচ্ছি 45 ডিগ্রি। তার মানে পাই বাই 4 রেডিয়ান যে কোণটা বৃত্তীয় পদ্ধতিতে ছিল সেটাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম 45 ডিগ্রি। এইরকম ভাবে আমরা আরো প্রবলেম করব। এবার আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোষে দেখি 20 নম্বর চ্যাপ্টার 1-2 নম্বর প্রবলেমটা। 1-2 নম্বর প্রবলেমটাই বলছে যে এই যে সেকেন্ডটা আছে, সেই সেকেন্ড থেকে আমাদেরকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে নিয়ে যেতে হবে। এটা পুরোটা সেকেন্ডে আছে। তাহলে প্রথমত আমরা যেহেতু জেনেছি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার জেনেছি 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা পুরোটা সেকেন্ডে আছে। তাহলে সেকেন্ড থেকে যদি আমাদেরকে মিনিটে নিয়ে যেতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে 60 দিয়ে ভাগ করব এটাকে, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করে কি পাচ্ছি আমরা দেখি। প্রথমে 60 দিয়ে ভাগ করি, প্রথমে 1 দিয়ে যাবে, এটা 60 হবে, এটা 3 নামলো, এবার 1 নামালাম, আবার যাচ্ছে না, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা শূন্য নিয়ে নিতে হবে। তাহলে শূন্য নিয়ে নিলাম, আর একটা 2 নামিয়ে দিলাম। এরপর কি হবে, কত দিয়ে যাবে, 530, তার মানে 300 হয়ে যাচ্ছে, কত হচ্ছে 12। এবার আর কিছু নেই, তার মানে যাবে না। তাহলে এই যে 60 দিয়ে ভাগ করলাম, তার মানে এখান থেকে কি পেলাম, এটা সেকেন্ডে ছিল, এটা মিনিটে পেয়ে গেলাম। আর এই যে মিনিটে পাওয়ার পর যে ভাগ শেষটা থাকলো সেটা কি হয়ে গেল, সেটা শুধুমাত্র আমাদের কিসে পড়ে থাকলো, এটা সেকেন্ডে থাকলো, আর এটা মিনিটে হয়ে গেছে। এই মিনিট থেকে আমাদেরকে কি করতে হবে, ডিগ্রিতে নিয়ে নিতে হবে। তাহলে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে আমরা কি করবো, এই 105টাকে আবার 60 দিয়ে ভাগ করবো। তাহলে 105কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কি পাবো, তাহলে 105কে আমরা 60 দিয়ে ভাগ করি, প্রথমে 1 দিয়ে যাবে, তাহলে 1 দিয়ে গেলে কত হবে, 1 দিয়ে গেলে 60 হবে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 5, এটা হচ্ছে 4, আর যাবে না।
আর যাবে না। তাহলে এটা আমরা কি পেলাম, এটা 60 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা ডিগ্রিতে হয়ে গেল, আর বাকি পড়ে থাকলো আমাদের 45। তাহলে আমরা এটা প্রথমে মিনিটে পেয়েছিলাম, এটা সেকেন্ড হিসাবে ছিল, আর এটা কি হয়েছিল, এটা ডিগ্রিতে পেয়ে গেলাম, আর এটা মিনিট হিসাবে থেকে গেল। অর্থাৎ 6312 সেকেন্ড সমান আমরা কি পেয়ে গেলাম, 6312 সেকেন্ড সমান পেয়ে গেলাম 1 ডিগ্রি কত মিনিট, 45 মিনিট আর সেকেন্ড 12 সেকেন্ড। এবার আমরা আরেকটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে 1-এর 4 নম্বর প্রবলেমটা। 1-এর 4 নম্বর প্রবলেমটা বলেছে 27.1/12 ডিগ্রিতে আছে। এবার এই যে পূর্ণ আছে, আমরা পূর্ণটা কিন্তু রাখবো না, এই পূর্ণটাকে আমরা মিনিট এবং সেকেন্ডে নিয়ে যাব। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে 27টাকে ডিগ্রি হিসাবে রেখে দিলাম, ঠিক আছে। এই 27টাকে ডিগ্রি হিসাবে রাখার পর অ্যাকচুয়ালি কি হয়, যে 27 পূর্ণ 1/12 মানে হচ্ছে 27 প্লাস 1/12 দিয়ে ডিগ্রি। তাহলে দুটো আলাদা করে দিই, একটা 27 ডিগ্রি পেয়ে গেল, আর একটা 1/12 ডিগ্রি পেয়ে গেল, দুটো আলাদা। এবার কি হচ্ছে, 27 ডিগ্রিটাকে রেখে দিলাম, আর এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তাহলে কিন্তু আমরা এটাকে ভগ্নাংশ আকারে রাখবো না, আমরা কি করব, মিনিটে নিয়ে যাব। তাহলে 1 ডিগ্রি সমান আমরা কিন্তু অলরেডি জেনেছি যে 60 মিনিট। তাহলে এখান থেকে আমরা যদি ডিগ্রিটাকে সেকেন্ড মিনিটে নিয়ে যাই, তাহলে কত হচ্ছে 60। এবার যদি আমরা কাটি কি পাবো, এটা কত পাবো 5। তাহলে আমরা কি পাচ্ছি, 27 ডিগ্রি আর তার সঙ্গে যোগ এটা মিনিট, তাহলে কত হবে 5 মিনিট। এটা হয়ে গেল आंसर। এরপর বলেছে দুইয়ের অঙ্কগুলোতে বলেছে যে ষষ্ঠিক পদ্ধতিতে মানগুলো দেওয়া আছে, সেগুলো থেকে আমরা বৃত্ত পদ্ধতিতে নিয়ে যাব। তাহলে বৃত্ত পদ্ধতিতে আমাদেরকে কিভাবে নিয়ে যাব, যে 2 নম্বর অঙ্কটা 135 ডিগ্রি বলা আছে, তাহলে এটা ষষ্ঠিক পদ্ধতিতে আছে, সেখান থেকে আমরা বৃত্ত পদ্ধতিতে নিয়ে যাব। তাহলে বৃত্ত পদ্ধতিতে নিয়ে যেতে গেলে কি করতে হবে, আমাদেরকে 135, আর আমরা আগে বলেছিলাম যে বৃত্ত পদ্ধতিতে নিয়ে যেতে হলে আমাদেরকে কত দিয়ে গুণ করতে হবে, π/180 দিয়ে, আর এককটা কি দিবে, এককটা হচ্ছে রেডিয়ান, সি দিলাম। এবার আমরা কাটবো, গণিতে কাটবে, এটা 45 দিয়ে কাটলে 3 হবে, এটা 45 দিয়ে কাটলে 4 হবে, তাহলে আমরা কত পাচ্ছি, 3π/4 রেডিয়ান। তারপরে আবার নেক্সট একটা প্রবলেম দেখবো আমরা, সেটা হচ্ছে 6 নম্বর প্রবলেমটা। 6 নম্বর প্রবলেমটা হচ্ছে -62 ডিগ্রি 30 মিনিট। এবার এখান থেকে আমাদেরকে রেডিয়ানে যেতে হবে। এবার রেডিয়ানে যদি আমাদেরকে যেতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে ডিগ্রি দ্বারা আগে প্রকাশ করতে হবে, কারণ এখানে মিনিট আছে, আর মিনিট থেকে রেডিয়ানে যাওয়ার কিন্তু আমাদের কোনো নিয়ম নেই। তাহলে কি করতে হবে, আমাদেরকে এই মিনিটটাকে কিন্তু প্রথমে ডিগ্রিতে নিয়ে আসতে হবে, এই ডিগ্রিতে নিয়ে আসার পর যেটা হবে, সেখান থেকে আমাদেরকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। আর এই যে সাইনটা মাইনাস সাইন, এই মাইনাস সাইনটা কিন্তু আগেই থেকে যাবে, এটা একটা ধনাত্মক কোণ, সরি ঋণাত্মক কোণ, তো এই সাইনটা আগে থেকে যাবে, আর বাকিগুলো কাজ হবে। তো এখানে 62 ডিগ্রি এটা রেখে দিলাম, তার সঙ্গে যোগ হবে, কত যোগ হবে, যে 30 মিনিট। 30 মিনিট মানে কত, 30 গুণিত, যেহেতু আমরা ডিগ্রিতে নিয়ে যাব, তাহলে কত দিয়ে গুণ করতে হবে আমাদেরকে, অ্যাকচুয়ালি 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ করলে সে এককটা কি হবে, ডিগ্রিতে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি হচ্ছে -62 ডিগ্রি, আর এটা কাটলে হবে 1/2 ডিগ্রি, আর এটা কত হয়ে যাবে, তাহলে এটা 62 প্লাস হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে, তার মানে এটা আমরা পাচ্ছি 62, তাহলে লসাগু করলে হবে 6 দুগুণে 12, এখানে হচ্ছে 4, সরি 12 4 প্লাস 1/2 ডিগ্রি, তাহলে এটা হলো ডিগ্রি। তাহলে মাইনাস সাইনটা রেখে দিলাম, উপরে আমরা কত পাচ্ছি, তাহলে আমরা উপরে পাচ্ছি 125, আর নিচে পাচ্ছি 2, এটা হচ্ছে ডিগ্রি। তাহলে এই যে ডিগ্রিটা, এই ডিগ্রি থেকে আমরা কিসে যাব, রেডিয়ানে যাব যেহেতু, তাহলে রেডিয়ানে যেতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে প্রথমে সাইনটা রেখে দিলাম, যেটা ছিল মাইনাস সাইন 125/2। এবার রেডিয়ানে যাওয়ার ফর্মুলা হচ্ছে π/100 দ্বিগুণ, তাহলে π/100 দিয়ে, সরি π/180 দিয়ে গুণ করে দিলাম। এবার গুণ করে দেওয়ার পর এককটা কি হয়ে যাবে,
সি রেডিয়ান। এবার আমরা কাটাকুটি করবো, তাহলে কাটলে কি পাচ্ছি দেখি। এটা 125 আর 180 কত দিয়ে কাটবে আমাদের? কাটবে প্রথমে 5 দিয়ে কাটি, তাহলে 5 দিয়ে কাটলে হবে 5 দুগুণে 10, 5 হচ্ছে 25। এটা 5 দিয়ে কাটলে হবে 3 5 15, 3 5 15 আর কত থাকছে 30, তার মানে হচ্ছে 36। আর কাটবে? আর কাটবে না। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 25, তাহলে 25 পাই বাই 72 রেডিয়ান। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা ছিল -62 ডিগ্রি 30 মিনিট। সেখান থেকে আমরা রেডিয়ানে নিয়ে গেলাম। প্রথমে আমরা করলাম মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে আসলাম, পুরোটাকে ডিগ্রিতে করার পর সেটাকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য পাই বাই 180 দ্বিগুণ করলাম, তা আমরা পেলাম -25 পাই বাই 72 রেডিয়ান। এরপর আমরা আরেকটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে 2 এর 7 নম্বর প্রবলেমটা, যেটা দেওয়া আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তাহলে এটাকে আমাদেরকে বৃত্ত পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে পুরোটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তারপর পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 52 ডিগ্রি আলাদা করে রেখে দিলাম, এটা হচ্ছে 52 মিনিট রেখে দিলাম, আর এটাকে আমরা কি করলাম মিনিট নিয়ে যাওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দিলাম, এটা মিনিট। তাহলে এটা কত হচ্ছে আমরা 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস এটা হয়ে যাবে কাটলে হবে 1/2 মিনিট। তাহলে ডিগ্রিটাকে আলাদা করে রেখে দিয়ে মিনিট দুটো যোগ করে দেবো, তাহলে 52 আর এটা যোগ করলে কত হবে 2 হবে লসাগু, এটা হবে 104, এটা হবে 104 প্লাস 1, এটা পুরোটা মিনিট। এটা হচ্ছে 52 ডিগ্রি প্লাস এটা যোগ করে দিলে হবে 105/2 মিনিট। এটাকে ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে কি করতে হবে 52টাকে আলাদা করে রেখে দিলাম, 105/2 তার সঙ্গে আমরা 1/60 দিয়ে গুণ করে দিলাম, পুরোটা এখন ডিগ্রি হয়ে গেল। তাহলে এখান থেকে 52 ডিগ্রি প্লাস কাটবো আমরা, প্রথমে এটাকে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 21 হবে, এটাকে 5 দিয়ে কাটলে 12 হবে, এটাকে আবার 3 দিয়ে কাটলে 7 হবে, এটাকে 3 দিয়ে কাটলে 4 হবে, তার মানে পাচ্ছি আমরা 7/8 ডিগ্রি। এবার দুটো ডিগ্রি পুরোটা যোগ করে দিই, তাহলে লসাগু হবে 8, এটা যোগ করলে 8 দুগুণে 16 6, হাতের 1 5 40, 40 আর 1 41, তার সঙ্গে 7, এখন ডিগ্রি হয়ে গেল। পুরোটা ডিগ্রি হওয়ার পর কত হলো, এটা হয়ে যাবে 423 ডিগ্রি বাই 8। এখান থেকে আমরা রেডিয়ানে যাব, রেডিয়ানে যেতে হলে আমাদের কি করতে হবে 423/8 গুণিত পাই বাই 180, এককটা কি হবে রেডিয়ান সি, পুরোটা একক হয়ে গেল রেডিয়ান সি। এবার আমরা কাটাকুটি করবো, তাহলে প্রথমে আমরা দেখি কাটবে কিনা, 180 দিয়ে গুণ করতে হবে পাই বাই 180 দিয়ে। তাহলে এটাকে আমরা প্রথম কাটি, 3 দিয়ে কাটি, যেহেতু 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে কাটলে হবে 3 একে 3, তারপরে 3 4 12, তারপরে হচ্ছে 3 একে 3, আর এটাকে 3 দিয়ে কাটলে হবে 60। আবার দেখবো আমরা 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে এটা কত হবে 3 4 12 আর হবে 21, আর এটাকে 3 দিয়ে কাটলে হবে 20। তার মানে এবার আর কাটবে না, 47 আছে উপরে 47 আর নিচে কত হয়ে যাচ্ছে 8 গুণে 8 20 160, এটা হয়ে গেল রেডিয়ান। তাহলে আমরা কি পেলাম 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড ছিল। তাহলে প্রথমে আমরা সেকেন্ডটাকে মিনিটে নিয়ে গেলাম, মিনিটটাকে আবার ডিগ্রিতে নিয়ে গেলাম, দিয়ে পুরোটা ডিগ্রিতে আসার পর আমরা কি করলাম সেটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে দিলাম, যে সেটা হয়ে গেল রেডিয়ানে। আমরা কেটে পেলাম 47 রেডিয়ান, 47/160 রেডিয়ান, এটা হচ্ছে आंसर। এবার আমরা নেক্সট একটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেমটা বলছে যে ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ এবিসি যার এসি বাহুর সঙ্গে বিসি বাহু সমান। আবার বলছে যে বিসি বাহুকে যদি ডি পর্যন্ত বর্ধিত করা হয়, তাহলে কোণ এসিডি এর মান 144 ডিগ্রি যদি হয়, তাহলে এবিসি ত্রিভুজের যে প্রতিটা কোণ এ, কোণ বি, কোণ সি, তার বৃত্তের মানগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ত্রিভুজটা অঙ্কন করব। কেমন হবে ত্রিভুজটা, এবিসি একটা ত্রিভুজ, এ বি সি, এবিসি একটা ত্রিভুজ যার এসি সমান বিসি, তার মানে এই এসি বাহুটার সঙ্গে কোন বাহুটা সমান, বিসি বাহুটা সমান। আর কি বলেছে যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি, ডি যে কোনো একটা বিন্দু সে পর্যন্ত আমরা বর্ধিত করলাম বিসি বাহুকে।
বিসি বাহুকে। আবার বলেছে কোণ এসিডি, কোণ এসিডি তার মানে এই কোণটা হচ্ছে 144 ডিগ্রি। তো আমাদেরকে বের করতে হবে যে এবিসি ত্রিভুজের এ কোণ, বি কোণ এবং সি কোণের বৃত্তীয় মানগুলো আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে কোণগুলোকে ষষ্ঠিক মানে বের করে নেব, সেখান থেকে আমরা বৃত্তীয় মানে বের করব। এবার আমরা দেখব যে ত্রিভুজ এবিসি এর কি বলেছে, এসি বাহুর সঙ্গে বিসি বাহু যেহেতু সমান, এসি বাহুর সঙ্গে বিসি বাহুটা সমান, এই বাহুটার এই বাহুটা যেহেতু সমান, তাহলে কি হবে, তাদের বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে। তাহলে এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এবিসি, কোণ এবিসি। আবার বিসি বাহুর বিপরীত কোণ কোনটা, কোণ বিসি, বিএসি। তাহলে কোণ বিএসি, এই দুটো কোণ কি হবে, সমান হবে। তো এই দুটো কোণকে আমরা নতুন একটা কোণ ধরে নিলাম এক্স ডিগ্রি, যেহেতু দুটো সমান ব্র্যাকেটে লিখলাম ধরে নিলাম। আবার দেখতে পাচ্ছি আমরা কোণ এসিডি সমান 144 ডিগ্রি। আর আমরা জানি যে একটি ত্রিভুজের যদি একটা বহিস্থ কোণ পাই আমরা, তাহলে সেই বহিস্থ কোণের মানটা কার সঙ্গে সমান হবে না, তো ওই বহিস্থ কোণের মানটা বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান হবে। তাহলে বিপরীত দুটি অন্তস্থ কোণ বলতে কোনটা বোঝায়, তাহলে এইটা বহিস্থ কোণ, তার মানে এটা অন্তস্থ কোণ, কিন্তু এই কোণটা বাদ দিয়ে যে কোণ দুটো আছে, তাহলে এটা আর এটা। তাহলে আবার কি পাবো আমরা, অন্তস্থ কোণ, আবার অন্তস্থ কোণ এবিসি প্লাস অন্তস্থ কোণ কোনটা, বিএসি কার সঙ্গে সমান হবে, বহিস্থ কোণ এসিডির সঙ্গে সমান হবে। তাহলে মানগুলো যদি আমরা বসাই, অন্তস্থ কোণ আমরা কত ধরেছিলাম, x ডিগ্রি ধরেছিলাম, তাহলে x ডিগ্রি বসিয়ে দিলাম। এখান থেকে অন্তস্থ কোণ কত ধরেছিলাম, x ডিগ্রি, এখান থেকে আমরা 144 ডিগ্রি, এটা হচ্ছে 144 ডিগ্রি। এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে 2x ডিগ্রি সমান কত পেয়ে গেলাম, 144 ডিগ্রি। তাহলে এখান থেকে x ডিগ্রি ভ্যালু কত হবে, 2 দিয়ে ভাগ করলে, এটা 144 কে 2 দিয়ে ভাগ করলে হবে, তাহলে ডিগ্রি সমান এটা হয়ে যাবে 72 ডিগ্রি। তাহলে x এর মান পেয়ে গেলাম 72 ডিগ্রি। তার মানে এবিসি কোণের মান 72 ডিগ্রি পেয়ে গেলাম, এই কোণটা হচ্ছে 72 ডিগ্রি, আবার এই কোণটার মানও 72 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমাদেরকে এই কোণটা বের করতে হবে এবং যে তিনটে কোণ পাবো তার বৃত্তীয় মানগুলো আমরা বের করব। তাহলে আমরা কি কি পেলাম, আমরা পেলাম কোণ এবিসি সমান 72 ডিগ্রি, আর এই যে কোণ এবিসি 72 ডিগ্রি, এটাকে রেডিয়ানে নিয়ে চলে যাবো আমরা। তাহলে রেডিয়ানে নিয়ে গেলে আমরা কি পাবো, 72 গুণিত পাই বাই 180, এটা কত হয়ে যাবে, রেডিয়ানে নিয়ে গেলাম। এবার কাটবো আমরা, কত দিয়ে কাটছে দেখি আমরা, 9 দিয়ে কাটবে, তাহলে 9 দিয়ে কাটলে এটা হবে 8, এটাকে 9 দিয়ে কাটলে হবে 20, আবার 4 দিয়ে কাটলে, এটাকে 4 দিয়ে কাটলে হবে 2, এটাকে 4 দিয়ে কাটলে হবে 5, তাহলে আমরা কত পাচ্ছি, 2 পাই বাই 5 রেডিয়ান পেলাম। আবার কোণ একই রকম ভাবে কোণ বি এ সি, এই কোণটার মানে একই রকম 72 ডিগ্রি, তাহলে কত যাচ্ছে 72 গুণিত পাই বাই 180 ডিগ্রি, সরি এটা রেডিয়ানে চলে যাবে, এটা কাটলে সরাসরি আমরা কেটে দিই, সরাসরি কত দিয়ে কাটবো না, প্রথমে 9 দিয়ে কাটি, তাহলে এটা 8 হবে, তারপরে এটা 20 হবে, আবার 4 দিয়ে কাটলে 2 হবে, এটা 5 হবে, তো এটা পাচ্ছি আমরা 2 পাই বাই 5 রেডিয়ান। আর যে শেষ কোণটা, সেই শেষ কোণটা কি ছিল আমাদের, সি কোণ, অর্থাৎ কোণ এসিবি। এই এসিবি কোণের মানটা কত হবে, যেহেতু একটা ত্রিভুজের তিনটে কোণের মান সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুটো আমরা পেয়ে গেছি, বাকিটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস বাকি দুটো কোণ, তাহলে একটা 72 ডিগ্রি আর একটা 72 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করলে হবে 144 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করবো, এটা হবে 6,
এটা হবে 36, 36 ডিগ্রি। এটাকে রেডিয়ানে আমরা নিয়ে যাই, তাহলে 36 ইন্টু পাই বাই 180, পুরোটা হয়ে গেল রেডিয়ান। তাহলে এটা আমরা কাটবো, প্রথমে কত দিয়ে কাটবো, 18 দিয়ে কাটি, 18 দিয়ে কাটলে এটা 10 হবে, এটা 2 হবে, আবার কাটবো, এটা 5 হবে, তাহলে আমরা কত হচ্ছে পাই বাই 5 রেডিয়ান। তাহলে আনসারটা আমাদের কি আসলো, তিনটে কোণ, এই কোণ এবিসি এর মান আসলো 2 পাই বাই সি রেডিয়ান, 2 পাই বাই সি রেডিয়ান, আর 2 পাই বাই 5 রেডিয়ান। আর একটা পেলাম আমরা কোণ বিএসি এর ভ্যালু 2 পাই বাই 5 রেডিয়ান, আর একটা পেলাম কোণ এসি এর ভ্যালু পাই বাই 5 রেডিয়ান। এই তিনটা হচ্ছে আনসার। এরপর আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখবো, 4 নম্বর প্রবলেম। সেই 4 নম্বর প্রবলেমটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ যার সূক্ষ্মকোণ দুটির অন্তর বলা দিয়েছে 2 পাই বাই 5। কারণ একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটোর অন্তর 2 পাই বাই 5, মানে সূক্ষ্মকোণ দুটোর বিয়োগফল হচ্ছে 2 পাই বাই 5। এখন বলছে যে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান বের করতে হবে, কারণ যে সূক্ষ্মকোণ দুটো আছে সেই কোণ দুটোর আমরা মান বের করব। তার একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে আমাদেরকে এই কোণটার মান বের করতে হবে, যেখানে এই দুটোর আমাদের অন্তর বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, যে প্রথমে ধরে নেব, যে ধরি সূক্ষ্ম কোণ দুটি হলো, একটা ধরলাম x ডিগ্রি এবং একটা ধরলাম y ডিগ্রি। যেহেতু দুটো সূক্ষ্মকোণ, আর এই সূক্ষ্মকোণ দুটো আবার কার কোণ, একটা সমকোণী ত্রিভুজের কোণ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে অতএব x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান কত পাবো আমরা, 90 ডিগ্রি। এটাকে দিলাম 1 নম্বর। আবার বলে দিয়েছে তাদের অন্তর, আর অন্তরটা কি বলে দিয়েছে 2 পাই বাই 5। এখানে আমরা লিখে নেব যে x ডিগ্রি গ্রেটার দেন y ডিগ্রি, যেহেতু x টাকে বড় ধরবো। তাহলে এখান থেকে কি পাবো, আবার x ডিগ্রি থেকে y ডিগ্রি বিয়োগ করলে কি হবে, 2 পাই বাই 5, 2 পাই বাই 5। এই 2 পাই বাই 5 টা কিসে আছে, আমাদের রেডিয়ান আছে। তাহলে এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে দেব। তাহলে কি করব, 2 পাই বাই 5 ইনটু 180। তাহলে আমাদেরকে রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হবে। তাহলে আমরা করব 180 বাই পাই দিয়ে গুণ করলাম। যে আমরা কাটাকুটি হচ্ছে দেখি, এটা ডিগ্রিতে চলে এসেছে পুরোটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, কাটবো, আমরা পাই পাই কেটে দিলাম, তারপর আর কাটবে না। তাহলে এটা হয়ে যাচ্ছে, আবার কাটবে 5 দিয়ে কাটবে, এটাকে 5 দিয়ে কাটলে হবে 3 5 3 5 15, 3 5 15 হবে, আর কত হচ্ছে 30, তার মানে 36। এবার 36 কে 2 দিয়ে গুণ করলে হবে 72, মানে 72 ডিগ্রি। এবার এটাকে আমরা নাম্বারিং করে দিই। তাহলে এটা কি পেলাম আমরা, x ডিগ্রি মাইনাস y ডিগ্রি, এখান থেকে পেলাম x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান, এটাকে দিলাম 2 নম্বর। মানে 1 আর 2 কিন্তু আমরা সমাধান করব। তাহলে 1 নম্বরে এটা কি পেয়েছি, x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান 90 ডিগ্রি। আবার পেলাম x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান 72 ডিগ্রি। আর আমরা সমাধান করতে পারি, এটা কিভাবে করবো, 1 আর 2 যোগ করবো। তাহলে লিখবো 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই। তাহলে যোগ করে কি পাবো, তাহলে বাম পক্ষ যোগ করে দেবো, ডান পক্ষ যোগ করবো। তাহলে বাম পক্ষ যোগ করে দিয়ে এটা আর এটা যোগ করলে কি হবে, ওয়াইটা কেটে যাবে, কি থাকবে, শুধুমাত্র 2x থাকবে। আর এখান থেকে 90 আর 72 ডিগ্রি যোগ করলে কত হবে, 90 আর 72, তার মানে 2 162 ডিগ্রি, 162 ডিগ্রি। এখান থেকে x ডিগ্রি ভালো কত হবে, x ডিগ্রি ভালো হয়ে যাবে 81 ডিগ্রি। x ডিগ্রি ভালো আমরা পেয়ে গেলাম। তাহলে x কোণটার মান পেয়ে গেলাম 81 ডিগ্রি। x কোণটার মান 81 ডিগ্রি পেয়ে গেছি, y কোণটার মান কত হবে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণে মানটা বসাবো। এবার আমরা লিখবো যে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ x এর মান বসিয়ে কি পাবো আমরা, যে x ডিগ্রির জায়গায় আমরা 81 ডিগ্রি লিখলাম, প্লাস y ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। এখান থেকে y ডিগ্রি সমান কত হয়ে যাবে, 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, এটা 90। তাহলে আমাদের অ্যানসারটি কি আসছে, তাহলে আমাদের অ্যানসার আসছে অতএব সূক্ষ্ম কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান হলো, অতএব সূক্ষ্ম কোণ দুটির ষষ্ঠিক
পদ্ধতিতে মান হলো কি হবে, একটা হবে 81 ডিগ্রি আর একটা হবে 90 ডিগ্রি, 80 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের आंसर। এরপর আমরা আরেকটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে 7 নম্বর প্রবলেম। একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:3:4, তিনটে কোণের অনুপাত 2:3:4 যদি হয়, তাহলে ত্রিভুজটার যে বৃহত্তম কোণটা, সবথেকে বড় যে কোণটা থাকবে, সেই কোণটার বৃত্তীয় মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের তিনটে কোণের অনুপাত বলে দিয়েছে, আর আমরা এটাও জানি যে একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদেরকে বৃহত্তম কোণটার বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ষষ্ঠিক মান ধরে নেব, এই ত্রিভুজের কোন তিনটে ষষ্ঠিক মান। তাহলে প্রথমে আমরা লিখব যে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, তাহলে প্রথমে অনুপাতটা নিয়ে নিলাম। অনুপাতটা কি? অনুপাতটা হচ্ছে 2:3:4। তাহলে অনুপাত যেহেতু আমাদের জানা আছে, তাহলে আমরা কোনগুলো কেমন ভাবে ধরবো, যে ধরি কোন তিনটি হলো কি হবে, কোনগুলো কেমন হবে, একটা ধরে নিলাম 2x, একটা ধরে নিলাম 3x, আর একটা হচ্ছে 4x। তাহলে এই তিনটে কোণ ধরে নিলাম। আবার জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি বলবো, অতএব 2x + 3x + 4x সমান কত হবে, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2x 3x 4x, তাহলে এটা হবে 9x = 180। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হবে, 180/9 ডিগ্রি। তাহলে x এর মান হচ্ছে কত হবে, 20 ডিগ্রি। তাহলে এই x এর মান 20 ডিগ্রি পেয়ে গেছি আমরা। তাহলে এর মধ্যে সবথেকে বৃহত্তম কোণ কোনটা, যেহেতু যার অনুপাতটা বেশি সেটাই বৃহত্তম কোণ, তাহলে এটা হচ্ছে 4x টা। তাহলে অতএব বৃহত্তম কোণটি হলো, বৃহত্তম কোণটি কত হবে, বৃহত্তম কোণটি হবে 4 × 20 ডিগ্রি, তার মানে 80 ডিগ্রি। তো 80 ডিগ্রি পেলাম। এটা কিসে পেলাম, ষষ্ঠিক পদ্ধতিতে পেয়েছি। এবার আমরা কি করব, এটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব, কারণ বৃত্ত করে দেব। তাহলে 80 গুণিত কত আসবে, π/180, আর এককটা কি আসবে, রেডিয়ান। এখান থেকে আমরা কাটবো, প্রথমে 0 0 কেটে দিলাম, তারপরে এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 9, এটাকে 2 দিয়ে কাটলে হবে 4। তাহলে আমরা কত পাচ্ছি, 4π/9 রেডিয়ান। তো বৃহত্তম কোণের মানটা কত পেলাম, 4π/9 রেডিয়ান। তাহলে এটা হচ্ছে आंसर। আমাদেরকে যদি বলতো যে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মানটা, তাহলে আমরা কি করতাম, ক্ষুদ্র কোণটা কত হতো, 2 × x, তাহলে 2 × 20 ডিগ্রি হতো, যেটা পেতাম সেটাকে আমরা রেডিয়ানে নিয়ে যেতাম। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, বৃহত্তম কোণটার মান পেলাম 4π/9 রেডিয়ান। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। আবার পরের ক্লাসে আমি অন্যগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা বাকি যে সমস্ত প্রবলেমগুলো থাকবে 7 নম্বর পর্যন্ত, এর আগে যে সমস্ত প্রবলেমগুলো থাকলো তার সবগুলো করবে তোমরা, এবং পরের ক্লাসে আমি তারপর থেকে আলোচনা করব। আসসালামু আলাইকুম।